হাই, গুড মর্নিং। জানো তো আজকে আমাদের সকালটা এই ম্যাডামের সাথে শুরু হয়েছে। এনার নাম সুলু। এনাকে খেতে দেওয়া দিয়ে শুরু হলো আজকে সকালটা। তারপর সোজা চলে গেলাম আমার জালনায় তোমাদেরকে আমার গাছটা দেখাতে। গাছগুলোতে আজকে অনেক ফুল এসছিল, কিন্তু জানো তো এই গাছটা জানি না তোমরা চিনতে পারছো কি না। এটি একটি বোগেনভিলিয়া গাছ। এতে প্রায় অনেক দিনই ফুল আসছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর যদি তোমরা কেউ জেনে থাকো যে বোগেনভিলিয়া গাছের যত্ন কিভাবে নেয়, আমাকে না প্লিজ জানিও। অনেক দিন ধরে গাছগুলোতে ফুল আসেনি তো, দেখে খুব মনটা খারাপ হয়। আজকে জানো তো একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর সেরকম কিছু হেভি আজকে ব্রেকফাস্টও করিনি, কারণ বুঝতেই পারছো যেহেতু আজকে সানডে একটু বেরোনোর প্ল্যান ছিল। স্নান করে বেরিয়ে অল্প করে স্কিন কেয়ার করে নিলাম, বেশি কিছু ইউজ করিনি, কারণ বেরোনোর আগে আবার ক্রিম অ্যাপ্লাই করব। তারপরে কি জামা পরে যাব সেটা চুজ করে চলে গেলাম ব্যাগটাও বার করতে। আমার জানো তো এখানে বেশি ব্যাগের কালেকশন নেই, তাই যে কটা আছে তার মধ্যে থেকেই চুজ করতে হয়। এই দেখো সব গোছাতে গোছাতে এখন প্রায় 12টা বেজে গেছে। আর যেহেতু আমাদের 1:45টায় বেরানোর প্ল্যান আছে, তাই উঠে একদম রেডি হতে শুরু করে দিলাম। প্রথমে একটু স্কিন কেয়ার করে নিলাম, তারপরে অল্প করে মেকআপ করেছিলাম। আর সকাল থেকে যেহেতু চুলটা আঁচড়ানো হয়নি, তাই ডিট্যাঙ্গেল করে ভালো করে আঁচড়ে ক্লিপ দিয়ে নিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম, চুল খুলে রাখা একদমই সম্ভব নয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো রেডি হয়েই গেছি, সঙ্গে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছিলো। তাই দুজনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে পা রাখতে না রাখতেই বুঝেছি যে আজকে প্রচণ্ড গরম। এতক্ষণ এসিতে রেডি হচ্ছিলাম বলে বুঝতে পারিনি। তো আমরা বাইকটা নিয়ে সোজা চলে গেলাম গ্যারেজের দিকে। আর এই রাস্তাটা অন্য সময় যথেষ্ট ভিড় থাকে, কিন্তু হয়তো গরমের জন্য আজকে প্রায় ফাঁকা। আননেসেসারি হয়তো লোকে বেরোয়নি। তো আমরা গ্যারেজে পৌঁছে গিয়ে ও গাড়িটা বার করছিল। আর জানো তো আমি তখন কি বলছিলাম ওকে, যে আজকে যদি আমাকে ড্রাইভিংটা শিখিয়ে দিত তাহলে হয়তো গাড়িটা বার করার কষ্ট ওকে করতে হতো না, আমিই বার করে দিতে পারতাম। আজকে প্রচণ্ড তপ্ত রোদ একদম। আমরা বাইকে করে গ্যারেজ অবধি পৌঁছতে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগে বাইকে করে বাড়ি থেকে গ্যারেজ অবধি। পুরো ঘেমে চান করে গেলাম। আর তার আমার চশমাটা পুরো ব্লু ব্লু দেখাচ্ছে, কি পড়লো, ক্লিপটা পড়ে গেল, তুলবো পরে। আর আমার মনে হচ্ছে আমার মুখ চোখগুলো পুরো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমই রোদ থাকে ঠিকই, একটু বৃষ্টি হলে তাও একটু কম হয়, গরম হয়ে যায়, হিউমিডিটি বেড়ে যায়। আসলে তারপর এসিতে ছিলাম না, পুরো টাইমটা আমরা রেডি হয়েছি এসিতে, আর ফট করে বেরিয়ে এত গরম লেগে গেছে। কিন্তু তোমাদেরকে তো রেডি হওয়াটা দেখালাম বাড়িতে, কিন্তু বলি তো নি কোথায় যাচ্ছি আমরা। তো আজকে সানডে, তাই ভাবলাম বাড়িতে থেকে ওয়েস্ট করব না দিনটা। তো আজকে অনেক দিন পর আমরা একটা মুভির প্ল্যানিং করেছি, মুভি দেখতে যাচ্ছি রঙ্গোলিতে। কি মুভি বলো, ওর পছন্দের মুভি বলো। একেন বেনারসি বিবিসি খান। আমি কোনো একটাও দেখিনি একেনের এখন অবধি, একটাও না, কোনো মুভি না, কোনো সিরিজ না, কিছু না। ও অলমোস্ট সবকটা দেখে ফেলেছে। আর আজকেও আমরা একটু ভাবছিলাম কি দেখি, রেড 2 আছে, হাউসফুল 5 আছে। তো বলছে দুটোই আমি দেখবো না, একেনই দেখবো। আমি বলছি ঠিক আছে চলো তাহলে একেনই দেখি। কালকে আমাকে অনেক করে বুঝিয়েছে যে একেনটা খুব ভালো একটা জিনিস, ভালো মুভি, ভালো প্লট হয় ওদের। আমি বুঝি না, তাই জন্য আমি ওর ভরসায় যাচ্ছি দেখতেও, আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেবে, যেখানগুলো বুঝবো না। আর আরেকটা হচ্ছে একটু সুপার 99-এ যাওয়ার ইচ্ছা আছে। যাওয়া যাবে? হ্যাঁ, এইসব ব্যাপারে কোনো মানা নেই। আড়াইটার সময় মুভি আছে, অনেক সময় আছে না, তার আগে না হলেও পরে যাই হোক, এইসব হোম ডেকোর কেনাকাটি, অনেক ছেলেরা যেমন হয় খিটখিট করে এইসবে, কিন্তু ও আমাকে ফুললি আমার সাথে কোঅপারেট করে এইসবে। আমার সাথে আমার চেয়ে বেশি আর কি এইসব ইন্টারেস্টেড। তো দেখি আজকে চেষ্টা করবো, একটু সুপার 99-এ যাওয়ার ইচ্ছা আছে। কিছু হোম ডেকোর আইটেম যদি পাই ভালো, কারণ আমাদের রুমটা অনেক দিন ধরে একঘেয়ে হয়ে গেছে। নতুন কিছু আমরা ডেকোরেটিভ পিসেস কিছু অ্যাড করিনি, কাপ ঠাপগুলো আমাদের একই হয়ে গেছে। ওরে বাবা, আর বেশি দিন না একই কাপে আমার চা কফি খেতে ইচ্ছা করে না। তাই যদি আজকে একটু ভালো কিছু পাই কিনবো। তো চলো এখন রাস্তাটা এনজয় করতে করতে যাই। এখন একটুখানি রোদটা পড়েছে, হালকা একটু মেঘলা হয়েছে আকাশটা।
জানো তো আমি প্রায় অনেককেই দেখি গাড়িতে থাকলে বা বাসে থাকলে ট্র্যাভেল করার সময় তারা ফোন দেখে বা হেডফোনে গান শোনে, কিন্তু আমি না পুরোপুরি এই জিনিসটা অ্যাভয়েড করি। আমি রাস্তা দেখতে ভীষণ ভালোবাসি, রাস্তায় মানুষজন দেখতে আমি না ভীষণ ভালোবাসি। তাই আমি কোনো সময় ফোন দেখি না, বরং আমি পুরোপুরি রাস্তাটাকে এনজয় করি। তাই আমার ব্লগে তোমরাও ম্যাক্সিমাম টাইম দেখবে যে আমি রাস্তার প্রচুর ক্লিপ শেয়ার করি তোমাদের সাথে। আর জানো তো যখনই আমরা দুজনে একসঙ্গে ট্র্যাভেল করি আমরা একদমই চুপ থাকি না, ওই টাইমটা আমরা ইউটিলাইজ করি যতটা সম্ভব কমিউনিকেট করার একে অপরের সাথে। আমরা এইসবে বালি ব্রিজ পৌঁছালাম, আর মোটামুটি অনেকক্ষণ ধরে আমাদের ঝগড়া চলছে। কি নিয়ে বলো? ঝগড়া চলছে না, যেটা ঝগড়া না ওটা আমি বলছি, কমপ্লেন জানাচ্ছে। Complain. কি কমপ্লেন? যে আমাকে রুমাল দেয়নি কাম মোছার জন্য। ইস, কি বলবো, যখন গাড়িটা গ্যারেজ থেকে বার করলো এত গরম বললাম না তোমাদের, প্রচুর ঘেমেছে, মানে টপ টপ করে চারিদিক দিয়ে জল পড়ছে। এবার আমার থেকে রুমাল চাইছে ঘাম মুছতে, আর আমার এইটুকু রুমাল, ঠিক আছে, মানে ও যদি ওই মুহূর্তে ঘামটা মুছতো আমার রুমাল থেকে রীতিমতো নিংড়ে ঘাম বার করতে হতো। আমি সেই কারণে রুমালটা না দিয়ে বললাম একটু ওয়েট করো, আমি ব্যাগ থেকে টিস্যু পেপার বার করে দিচ্ছিলাম। তার মধ্যেই নিজের রুমালটা বার করে মুছে নিল মুখটা ফটফট করে, আর তারপর থেকে আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। রুমাল ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা আমি ততক্ষণ শুনবো যতক্ষণ না ও একেনটা দেখে ওইটা নিয়ে আলোচনা করা শুরু করবে, তাই তো? না, খাবার যদি আলোচনা করা শুরু করি, হ্যাঁ সেটাও যদি কোনো, মানে এখন সারা আবার রাস্তা যদি- এটাও ভাবছে যে গিয়ে কি খাবো তাও যদি আমার মনে পড়ে যায় রুমালের কথাটা। মোটামুটি যতক্ষণ না একটু ভালো কিছু ওর মাথায় ঢুকছে, কোনো একটা মানে স্ট্রং জিনিস যেটা রুমালের ব্যাপারটাকে ওভারকাম করতে পারে, ততক্ষণই রুমাল নিয়েই কথা চলবে। এই দেখো আবার দুজনে বকবক করতে করতে কখন যে রঙ্গলি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। যাই হোক সোজা চলে গেলাম পার্কিংয়ে। আর পার্কিং করার সময় ও সবসময় চেষ্টা করে যাতে আমরা একদম এন্ট্রি গেটটার সামনাসামনি গাড়িটা রাখতে পারি। তো গাড়িটা ঠিকঠাক জায়গায় পার্ক করে নিলাম। পার্ক করে আমরা এন্ট্রি গেটটা দিয়ে ঢুকে গেলাম মলের ভেতরে। আর দেখো তখনও অবধি ফুড কোর্টটা যথেষ্ট খালি ছিল। গিয়ে আমরা অর্ডার করলাম একটা ক্র্যানবেরি মাফিন, সঙ্গে টি জাংশন থেকে দুটো মশালা চায় অর্ডার করেছিলাম। টি জাংশন থেকে মশালা চায় কিন্তু আমার ভীষণ পছন্দ, এখন অবধি যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতেই পারো, খুবই ভালো লাগবে। তারপর যেহেতু মাফিনটা গরম ছিল ও ঠান্ডা করে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর দেখো চাটা খেয়ে যেহেতু আমি এক্সপ্রেশন দিয়েছিলাম খুবই ভালো লাগার, ও সঙ্গে সঙ্গে আমাকে বলতে লাগলো তুই অত খুশি হোস না, চাটার দাম কিন্তু 50 টাকা, এমন না যে কম দামে তুই ভালো জিনিস পাচ্ছিস, যথেষ্ট দাম দিয়ে তুই ভালো জিনিস পাচ্ছিস, ঘরে এর থেকেও ভালো চা অনেক কম দামে হয়ে যায়। কিন্তু দেখো তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমি ওর কথাটায় একদমই অ্যাগ্রি করিনি। উল্টো ওকে আমি বোঝাচ্ছিলাম যে দেখো আমরা তো সারা মাস এত হার্ডওয়ার্ক করি, তো একটা দিন আমরা সেটা ল্যাভিশলি স্পেন্ড করতেই পারি, আমরা তো রোজ এরকম করি না, একটা দিন আমরা পছন্দের খাবার খেতেই পারি। ও যদিও বা তাতে পরে অ্যাগ্রি করেছিল। তো আমরা মাফিন আর চাটা ফিনিশ করে সোজা চলে গেলাম সুপার 99-এ। ভ্লগের শুরুতে তোমাদের বলেছিলাম যে ওখান থেকে আমার কিছু কেনার আছে, তাই আমরা ঢুকে আগেই ট্রেগুলো দেখছিলাম চায়ের কাপ কফি মাগ রাখার জন্যে। সুপার 99 থেকে কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। এখনও আমাদের মুভিতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট টাইম আছে, তো ভাবলাম একটা আইসক্রিম খাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক্ষুনি একটা স্ক্যাম হয়ে গেছে। এই আইসক্রিমটা দেখো আগে আমরা 80 করে খেতাম, এখন ওটা 100 হয়ে গেছে। আমিও অ্যাকসেপ্ট করতে পারছি না, আর আমার পাশের জন্য সেটা মেনে নিতে পারছে না। 100 রুপিসের চা খেয়েছি, 100 রুপিসের আইসক্রিম। আইসক্রিমটা খেয়ে কিছুক্ষণ ঘুরে সোজা চলে গেলাম আইনক্সে, গিয়ে নিজেদের সিটে বসে পড়লাম, সেটেল ডাউন হলাম আর মুভিটা এনজয় করছিলাম। আমরা ইন্টারভেলে নিয়েছিলাম ভেলপুরি, আর মুভিটা শেষ হতেই যেই একজনকে আমি ক্যাপচার করলাম দেখো কীরকম হাই তুলছে, ওকে দেখে মনে হবে মুভিটা বোধহয় খুব বোরিং ছিল, কিন্তু একদমই তা না, মুভিটা যথেষ্টই ইন্টারেস্টিং ছিল। হল থেকে বেরিয়ে আমরা আর সেরকম সলিড কিছু খাইনি, তাই টি জাংশন থেকে দুটো স্মুদি নিয়ে নিলাম। স্মুদিটা নিয়ে ডিসিশন নিলাম এখানে আর বসে টাইম ওয়েস্ট করব না, তাই সোজা মল থেকে বেরিয়ে গেলাম। 6:45 বাজে আর আমরা রঙ্গলি থেকে বেরিয়ে গেছি।
মুভি থেকে বেরিয়ে আর কিছু উল্টোপাল্টা খাইনি, কারণ দুজনে এক একটা ভেলপুরি খেয়েছিলাম, তো পেটটা প্রচুর ভরা এখন। কিন্তু আমরা দুটো স্মুদি নিয়েছিলাম, একটা ক্র্যানবেরি স্মুদি আর একটা স্ট্রবেরি স্মুদি নিয়ে খেতে খেতে বেরিয়ে পড়েছি। আর তোমার কেমন লাগলো মুভিটা? ভালো মুভি, আমি তো জানি ভালোভাবে, শুধু মুভিটা মানে অন্যান্য সিরিজগুলোর তুলনায় একটু তাড়াতাড়ি শেষ করে দিল। অনেক মানে অনেক কি বলবো, মিস্ট্রি কিন্তু এখনো মানে বোঝা গেল না ঠিক। হ্যাঁ, মানে আমি তো প্রথম দেখলাম, পুরোপুরি বোঝা গেল না যে এটা জাস্টিফাই করা গেল না, মুভিটা হঠাৎ করে শেষ হয়ে গেল। আমি তো প্রথম একেন দেখলাম, কিন্তু আমারও কোথাও না কোথাও মনে হয় ইনকমপ্লিট কিছু রয়েছে আর কি। তো হ্যাঁ, হয়তো আমাদেরই মনে হচ্ছে, বাট মনে হচ্ছে কিছু ইনকমপ্লিট এখনো প্লট রয়েছে। হঠাৎ করে অনেক কিছু মানে অতটা ভালো করেও মিস্ট্রিটা ক্লিয়ার হলো না। হ্যাঁ, কিন্তু আমার মনে হলো হয়তো আরেকটা পার্টের বেরোতেও পারে, আরেকটা সিরিজ যেভাবে বললো লাস্টে, আরেকটা সিরিজ বলতে আরেকটা মানে পার্ট বেরোতেই পারে হয়তো। আর এখন আমরা মানে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর কি। আমি বললাম আসলে আমার মায়ের শরীরটা একটু খারাপ, তো আমি ভাবলাম সেই এতটা দূর যখন এসছি তো একবার বাড়ি যাই, গিয়ে মায়ের সাথে দেখা করি। মায়ের না, খালি বাবারও খুব শরীর খারাপ, মায়ের একটা প্রবলেম, বাবার আরেকটা প্রবলেম। তো ভাবলাম এতটা দূর যখন হাফ রাস্তা চলেই এসছি, তো যাই বাড়ি গিয়ে একটু দেখা করে আসি। ওকেও বললাম, ও বললো যে হ্যাঁ তাহলে আমরা যাই। তো এখন আমরা সলপে ফিরছি না, এখন আমরা সোদপুর যাচ্ছি। আজকেই ফিরবো সলপে। এখন আগে গিয়ে একটু মা বাবার সাথে দেখা করি, কি কন্ডিশনে আছে, ডক্টর দেখিয়েছে আজকে, তো একটু দেখি কি অবস্থা। তারপরে ওখানে একটু থেকে টাইম স্পেন্ড করে আবার সলপে ফিরে আসবো। দেখো এখন দক্ষিণেশ্বরে কত জ্যাম, এখন আমরা সবে হাফ অফ দ্য ব্রিজ। যেহেতু অনেক দিন পর বাড়ি যাচ্ছি, আর বললাম এই বাবার আর মায়ের দুজনেরই শরীর খারাপ, তাই যাওয়ার পথে একটু মিয়ামর থেকে কেক আর ফিশ চপ নিয়েছিলাম। আর দেখো বাড়ি ঢুকেই ডটার্স ডিউটি শুরু। গিয়েই কিছুক্ষণ বসে আগে একটু চা বানিয়ে নিলাম, আর চা খেতে খেতে সবাই একটু গল্প করলাম। ঘাম হয়ে চুল করছে। 8:45 বাজে আর বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাবা মায়ের সাথে দেখা হয়ে গেছে। যেহেতু মানে ওরা একটু অসুস্থ এখন, তাই আমি আর এখন ব্লগ করে ওদের ডিস্ট্র্যাক্ট করলাম না। মায়েরও শরীরটা খারাপ, বাবারও শরীরটা খারাপ, তো ওরা রিকভার হোক, আবার আমি যখন পরের বার আসবো তখন এখানে ব্লগ করব। আর এখন বেরিয়ে যাচ্ছি, কারণ একটু তাড়াহুড়ো করেই বেরোলাম, কারণ আবার রাস্তায় জ্যাম পাবো। ফেরার সময় তো দেখালামই কত জ্যাম হচ্ছে দক্ষিণেশ্বরের ওখানে, তো ফেরার সময় যাতে না পাই তাই জন্য একটু তাড়াহুড়ো করে বেরোলাম। আর দেখো আমি একটা কেক নিয়ে এসেছি, ওখানে আর খাইনি, তখন আর খেতে ইচ্ছা করছিল না, তো আমি এই গাড়িতে যেতে যেতে এখন খাবো। প্লাস ফোনের চার্জটাও অনেকটা কমে গেছে, তাই এখন আর অতটা ব্লগ করবো না, বাড়িতে গিয়ে ফোনটা চার্জে দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। এই রাস্তাটা দেখে তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করার কথা খুব ইচ্ছা হলো। আগে যখন ছোটোবেলায় এই রাস্তাগুলো দিয়ে দেশের বাড়ি যেতাম, খুব ভালো লাগতো আমার। জানো তো, চিরকালই হাইওয়ে দিয়ে ট্রাভেল করাটা খুব পছন্দের। কিন্তু তখন আমি জানতাম না যে একটা সময় আমার শ্বশুরবাড়ি হয়তো এই রাস্তায় পড়বে, আর আমাকে প্রায় দিনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হবে। কিন্তু বিশ্বাস করো, যতদিনই হয়ে যাক না কেন আর যতবারই আমি এই রাস্তা দিয়ে যাই না কেন, আমার কিন্তু এখনও একই রকমভাবে এই রাস্তা দিয়ে ট্রাভেল করতে, সকাল হোক বা রাত হোক, খুবই ভালো লাগে। আর এই দেখো বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে ঢুকে সবার আগে ঘড়িটা খুলে রাখলাম, আর চুলটা একদম আঁচড়ে ভালো করে গুটিয়ে নিলাম। চুলটা আঁচড়ে নিয়ে আমি সোজা চলে গেলাম ফ্রেশ হতে। আর দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে আবার সেই স্কিন কেয়ার, কারণ সারাদিন প্রচণ্ড ধুলোবালি লেগেছে, এসিতে প্রচণ্ড স্কিন ড্রাই হয়েছে, তাই সবার আগে আমি টোনার দিয়ে ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি ফেসটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হাই, তো কিছুক্ষণ আগে বাড়ি ঢুকে গেছি। আর জামা থেকে বুঝতেই পারছো ফ্রেশ হয়ে নিয়েছি। অনেক সকালে বেরিয়েছিলাম ওই জামাটা পরে, আর ভালো লাগছিল না, তাই চেঞ্জ করে নিলাম। স্কিন কেয়ারও করা হয়ে গেছে। এবার তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে সুপার 99 থেকে কি কি কিনেছি। এই দেখো, ফার্স্ট হচ্ছে এই ট্রেটা, এরকম দেখতে, আর এর প্রাইস নিয়েছে 499। তার আমি দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কি না, জানি না কতটা বুঝতে পারবে। তো এটা এরকম দেখতে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের, আর যথেষ্ট হার্ডি, মানে একদম প্যাতে নয়। আমার যতটা দূর মনে হচ্ছে এটা বোধহয় প্লাইউডের, বলতে পারবো না আমি ঠিক একটা। আর এটা হচ্ছে ভেতরের ডিজাইনটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এটা নিয়েছি। নেক্সট হচ্ছে এই দুটো কফি মাগ, দেখো এত পছন্দ হয়েছে আমার,
কি বলবো, আমি মানে দুটোকে একবারে দেখেই চুজ করে নিয়েছে। এক একটা নিয়েছে 99 করে। এইটা ওরা আমাকে নিতে না করছিল, কারণ এখানে না একটা স্লাইট একটু ডিফেক্ট আছে, কিন্তু এইটা আমি ছাড়তে পারিনি, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি একেবারে নিয়ে নিয়েছি। আর লাস্ট হচ্ছে এই ছোট বাটিটা, এটার প্রাইস নিয়েছে দেখো 29। দাঁড়াও দেখো তোমরা বুঝতে পারছো কি না। এটাই মানে জাস্ট বিস্কিট ফিস্কিট বা স্ন্যাক্স ফ্যাক্স রাখার। তো আপাতত এই কটাই জিনিস নিয়েছি, আর কিছু নিয়ে নিয়ে আজকে। আর এখন এগুলোকে আগে স্টিকারগুলো হাটিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এই দেখো, আর আমাদের তর্স হয়নি, নতুন ট্রে কাপে কফি। এই যে কফি মেকার আজকে উদ্বোধন করে দিলাম, আর কি সুন্দর দেখতে লাগছে। কফিটা খেয়ে কিছুক্ষণ পর চলে গেছিলাম ডিনার করতে। সেদিন সারাদিন হেভি কিছু খাওয়া হয়নি বলে রাতে ভাত, লাল শাক, চিকেন কষা আর স্যালাডটা বেশ ভালোই এনজয় করেছিলাম। 11টা বাজে ডিনার করে চলে এসেছি। ভাত, চিকেন কষা আর হচ্ছে কিনা লাল শাকের তরকারি ছিল, তাই তোটা? হ্যাঁ, আর এবার মানে খুবই টায়ার্ড, সারাদিন আজকে কাজ কিছু করিনি, ঘুরে ফিরেই টায়ার্ড আর কি। তো এখন চুল টুল আছড়াবো, তারপরে ঘুমোতে যাব। আর তোমরা জানিও সুপার 99 থেকে যা যা কিনেছি কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। আর হচ্ছে কিনা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। গুড নাইট।